হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহররম মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, উম্মতে মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জান্নাতের যুবকদের সরদার হবেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জান্নাতের যুবকেরা, এ তরুণ যুবকেরা, তাদের ভালোবাসা, তাদের মহাব্বত বহিঃপ্রকাশ করার মাস। এই মাসেতে আমরা বেশি বেশি তাদের কথা স্মরণ করব, উম্মতে মুহাম্মাদের আলোচনা করব, উম্মতে মুহাম্মাদি হিসাবে শুহাদা হুজুরদের বর্ণনা করব। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই মুহররম মাস ইবাদতের মাস। এই মুহররম মাস আমার আল্লাহর দরবারে অতি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ব, রোজা রাখব। এই মাসে আমরা সাদাকা করব, দান করব। এই মাসে শুহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব, ওয়াজ নসিহত করব। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের কথা, তাদের জীবন উৎসর্গ করার কথা, তাদের ত্যাগের কথা, তাদের ইসলামকে হেফাজতের কথা, তাদের দ্বীন পালনের কথা, তাদের রাসূলের তরিকা, রাসূলের আখলাককে ভাই আমার মেনে চলার কথা মানুষের কাছে বেশি বেশি আমরা পৌঁছে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নাতিদেরকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। হে যুবকেরা, এখন তো ভাই আমার মেয়ের ছেলে হলে তাদের গুরুত্ব কম আছে না নাই? ছেলের বেশি গুরুত্ব না মেয়ের ছেলের বেশি গুরুত্ব? কার? জোরে বলেন কি জি? ছেলে বলে ওইটা নাকি আসল, মেয়ের ছেলেটা নাকি নকল। কথা ঠিক না ভুল? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল দুই নাতিদেরকে এতটা মহব্বত করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময়, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর কাছে হাজির। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আজ হাজির। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন ছোট বাচ্চা, ছোট্ট বা কলিজার টুকরা বাচ্চা, 6 বছর 7 বছর করে বয়স। আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে নানা জানের বুকের উপর আছড়ে পড়েন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিলাম সে আমি রাসূলকে কষ্ট দিলাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও। আল্লাহর নবী বলেন, হাসান হুসাইনকে দূরে সরিয়ে দিও না, আমার থেকে ইমাম হাসান হুসাইনকে সরিয়ে নিও না। এই দুইজনের উপর দুনিয়ার জমিনে অনেক মুসিবত আসবে। এই দুইজনকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমাদের মতো কোটি কোটি গুনাহগার উম্মতিদের নবী পাক নাজাত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব দোয়া করেছেন, কবুল হয়ে গেছে। খাজা গরিব নামাজ দোয়া করেছেন, কবুল হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া দোয়া করেছেন, কবুল হয়েছে। আহমদ সেনেহিন্দি হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। দাদা হুজুর পীর কেবলা দোয়া করেছেন, কবুল হয়েছে। বসিরার আল্লামা হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আমার পীরনগরী হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আর রাসূলের নাতিরা দোয়া করলে কবুল হতো না?
জেরে বলেন, যদি বলতো আল্লাহ এই এজিদ বাহিনীকে ধ্বংস করে দাও, হতো না? হতো না, হতো না, হতো না। কিন্তু তারা বদদুয়া করেননি। কেন? তারা আল্লাহর সন্তুষ্টির উপর রাজি থেকেছে। আর তারা জানতেন যে আমাদেরকে নানাজান বলেছে যে না সাবারি করো না, ধৈর্য হারা হয়ে যেও না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে 622 খ্রিস্টাব্দে। এই 622 খ্রিস্টাব্দে নবী আমার হিজরত করলেন। সেই বছর থেকে হিজরি সন গণনা করা হয়। আল্লাহর নবীর হিজরতের তৃতীয় বছরে আমার আল্লাহ মা ফাতেমার কোলে একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম আল্লাহর নবী রেখে দিলেন, নামটা হযরতে ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরের বছর চতুর্থ হিজরি আর আমার আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে আরেকটি সন্তান দান করলেন। এই সন্তানটার নাম আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নাম রাখলেন ইমাম হুসাইন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে মদিনা শরীফে ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর ছোট থেকে রাসূলের কাছে লালন পালন হতে থাকেন। আল্লাহর নবী তাদের বড় ভালোবাসেন, নাতিরাও রাসূলে পাককে বড় ভালোবাসেন। এত মহাব্বত, এত ভালোবাসা আর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চাদেরকে সন্তুষ্ট করতেন, সর্বদা পেরেশান থাকেন। আল্লাহর নবী যখন নামাজে যান, সিজদায় যখন যান, আল্লাহর নবীর পিঠের উপর ইমাম হাসান, ইমাম হুসাইন উঠে পড়েন। নবী আমার সিজদা থেকে এত আস্তে আস্তে ওঠেন যাতে আমার কলিজার টুকরা নাতিরা জমিনে না পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একদিনকার ঘটনা, আল্লাহর নবী ওয়াজ করছেন বাবা। যখন নবী আমার ওয়াজ করতেন, তখন ইমাম হাসান, ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা নাতিরা রাসূলের পাকের সামনে আসতেন, রাসূলের কোলের উপর বসে পড়তেন, রাসূলের পাশে বসে বসে তারা ফায়েজ হাসিল করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর ওয়াজ করতে অসুবিধা যদি হয়, এই জন্য সাহাবায়ে কেরামেরা চেষ্টা করতেন বাচ্চারা যাতে রাসূলের কাছে তারা নাচতে পারে, একটু যাতে দূরে দূরে থাকে। রাসূল যখন ওয়াজ করবেন তখন যেন বাচ্চারা নাচতে পারে। হে যুবকেরা শুনুন, হে তরুণেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী নাতিদের কি মহব্বত করেন, নাতিদের কি প্যার করেন। আল্লাহর নবী এমন সময় ওয়াজ করছেন বাবা, সাহাবায়ে কেরামেরা কয়েকজন লক্ষ্য রাখছেন নাতিরা যেন রাসূলের কাছে না চলে আসেন, তাহলে রাসূলের ওয়াজ করতে ব্যাঘাত হবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর নবী ওয়াজ করছেন, আর ওদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা নাতি দয়ার নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে যখন আসবেন ছোট্ট ইমাম হুসাইন, তখন সাহাবী বাধা দিচ্ছেন, ভাই হুসাইন যাবেন না, যাবেন না, আপনার নানাজান ওয়াজ করছেন, গভীর মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন, আপনি যদি নানাজানের কাছে চলে যান তাহলে আপনার নানাজানের ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের ওয়াজ শোনা বন্ধ হয়ে যাবে।
আপনি যাবেন না। সেই সময় ছোট্ট বয়স হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নানা জানের মুরিদেরা, ও আমার নানা জানের ফলোয়ার্সরা, ও আমার নানা জানের সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাকে আমার নানা জানের কাছে আসতে দেন না। শোনেন শোনেন শোনেন, আমার নানা জানের থেকে আমার সম্মান অনেক বেশি, আমি আমার নানা জানের থেকে আমি অনেক বড়। আপনারা আমাকে আমার নানা জানের কাছে আসতে দেন না, নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন, আর আমাকে নানা জানের কাছে যেতে দিচ্ছেন না। আপনারা জানেন না আমার নানা জানের থেকে আমি কিন্তু বড়, আমার অনেক বেশি মর্যাদা। যদি বলুন সুবহানাল্লাহ। এমন সময় সাহাবারা শুনতে পেয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গিয়ে রাগান্বিত হয়েছেন। এত বড় কথা, তোমার নানাজান রাসূলে পাক আখেরি জামানার পয়গম্বর, তার সম্পর্কে এত বড় কথা একটা টুক করে দিয়েছেন মেরে, বুঝতে পারছেন? আর যত মেরেছে তত আরো চিৎকার, আরো হইচই, আরো চেঁচামেচি, বুঝতে পারছেন? তা আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়েছে। কি হলো কি হলো? ইমাম হুসাইন, আমার হুসাইন কেন কাঁদছে? এই নিয়ে এসো, নিয়ে এসো, তাকে নিয়ে এসো। সেই আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে ইমাম হুসাইনকে সামনে নিয়ে আসা হলো। ইমাম হুসাইন কাঁদছেন। এই কান্না দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলে পাক বললেন, কেন মারলে, কেন বকলে? আমার হুসাইনকে আমার কাছে কেন আসতে দাও না, কেন আসতে দাও না, কেন এরকম করো? আল্লাহর নবী বকাবকি করলেন, পরে বললেন, আচ্ছা বলো তো হুসাইন, কোলের কাছে বসিয়ে বলেন, বলো তো হুসাইন, আমি শুনতে পেয়েছি যে তুমি বলেছো তুমি নাকি আমার থেকে বড়, তো কোন দিক থেকে বড়, কিভাবে বড়, একটু খুলে বলো তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ও আমার নানা জান, তবে শোনেন আমি আপনাকে বলবো। বলে, হ্যাঁ বলো। সেই সময় দয়ার নবীকে, সেই সময় ভাই আমার ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার থেকে আমি বড় কি বড় না? এক্ষুনি শোনাচ্ছি, শুনুন। আচ্ছা বলুন তো দেখি, আপনার আব্বার নাম কি? আপনার আব্বার পরিচয় কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো নানা জান, আপনার আব্বার সারা পৃথিবীর মানুষ কিভাবে চেনেন? আপনার আব্বার কত মর্যাদা, আপনার আব্বার কত সম্মান, আর আপনি জানেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। আমার আব্বা ঘোষিত জান্নাতি, আমার আব্বা হলেন জান্নাতের মধ্যে তিনি ঘোষিত আশারায়ে মুবাশশিরা 10 জনের ভিতরে একজন। আমার আব্বা জান হলেন শেরে খোদা, আমার আব্বা জানের মর্যাদা সারা পৃথিবীর মানুষ আমার আব্বা জানের মর্যাদা জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলুন তো নানা জান, আপনার আম্মা জানের পরিচয় দিন। কে আপনার আম্মা জান? আপনার আম্মা জানকে সারা পৃথিবীর মানুষ কতটা জানে? আপনার আম্মা জানের মর্যাদা কত, একটু আপনি খুলে বলুন। বলে, আমার আম্মা জানের নাম হলো আমিনা। হ্যাঁ বুঝলাম, আমিনা। আচ্ছা বলুন তো আমার আম্মা জানের নাম কি আপনি জানেন? শোনেন তবে, আমার আম্মা জানের নাম হলো খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আম্মা জান হলেন রাসূলের কলিজার টুকরা কন্যা। আমার আম্মা জান হলেন আম্মা জান ফাতেমা। আমার আম্মা জানের নাম সম্মান, আমার আম্মা জানের ইজ্জত সারা পৃথিবীর মানুষ জানে। আচ্ছা বলেন তো নানা জান, আপনার নানা জানের নাম কি? আপনার নানা জানের পরিচয় কি? আপনার নানা জানকে কে চেনে? আপনি কি জানেন আমার নানা জানের নাম কি? আমার নানা জানকে, আমার নানা জানের পরিচয় কি? তবে শোনেন নানা জান, আমার নানা জান হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জান হলেন
জগতের বিখ্যাত নবী আমার নানা জান হলেন নবীদের নবী। কে বড় বলেন? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ভাই হুসাইন আমি হেরে গেছি, তুমি আমার থেকে বড়। জোরে হবে না? এতটাই মহব্বত করতেন দয়ার নবী নাতিদেরকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এতটাই সম্মান করতেন মেয়ের ছেলেকে। এখন তো মেয়ের ছেলেদের ইজ্জত অত বেশি নাই, কিন্তু আল্লাহর নবী ইজ্জত দিয়েছেন বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আল্লাহর নবীর দেখানো পথে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে নানা জানের দ্বীনকে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য তারা আস্তে আস্তে বড় হতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, দেখতে 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 এমন একটা সময় চলে এলো ভাইরা আমার, ভাই আমার, দোস্ত আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে ভাই আমার 2 বছর কয়েক মাস তিনি খেলাফতি করলেন। তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার 10 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে ওসমান জিন্নুরাইন ভাই আমার 12 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু 5 বছর কয়েক মাস খেলাফতি করলেন। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে সৈন্য পাঠিয়েছিলেন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন কাতেবে ওহী। আল্লাহর নবীর কাছে যে কোরআন মাজিদ আসতো, সেই কোরআন মাজিদ ভাই আমার যে কজন লিপিবদ্ধ করতেন তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া। নবীর সাহাবাদের গালি দেয়া যাবে থাকবে, যেমন থাকবে আমিরে মাবিয়া, তার সম্পর্কে অনেকে গালমন্দ করে, বুঝতে পারছেন? তার সম্পর্কে গালমন্দ করে। আমিরে মাবিয়া ছিলেন একজন কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহর নবীর কাছে যখন কোরআন মাজিদ আসতো, যে কজন লিখতেন তার মধ্যে উনিও একজন। জেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের ভুল ধরতে যাবেন না। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা এই শুহাদা কারবালা হুজুরদেরকে নিয়ে আমিরে মাবিয়া হুজুরকে গালাগালি করে, খারাপ কথা বলে। ঈমান থাকবে? যেমন থাকবে। আসহাবিকান নাজুম, আল্লাহর নবী বলছেন আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমিরে মাবিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে শামে পাঠিয়েছিলেন সৈন্য। সেই সৈন্যদের ভিতরে ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে ছিল হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বিন সুফিয়ানের ইন্তেকালের পরে শামের গভর্নর হয়ে গেলেন কে? হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে শামের দায়িত্বে তিনি ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য শাসক হিসাবে, ইসলামের ধারক ভারক, ইসলামের হেফাজতকারী হিসাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমির মাবিয়াকে সেই দায়িত্বে বহাল রাখলেন এবং দায়িত্ব বাড়িয়ে দিলেন। ওসমান জিন্নুরাইনের জামানাতেও তিনি দায়িত্ব পালন করলেন। এইভাবে একটা ক্ষমতার মধ্যে ছিলেন। 4 খলিফার পরে তারপর দেখা গেল তিনি খেলাফতি দায়িত্ব গ্রহণ করলেন। এই নিয়ে গন্ডগোল হয়েছিল, এই নিয়ে মতপার্থক্য হয়েছিল। এটা সাহাবায়ে কেরামদের ভিতর হয়েছিল। এ ব্যাপারে আমরা নাক গলানোর ক্ষমতা নাই। আছে ভাই?
তারা ইসলামের প্রচার প্রসার, ইসলামের হেফাজতের জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাদের ব্যাপার, এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না, বুঝতে পারছেন? তবে এজিদের ব্যাপারে আমরা কথা বলতে পারি, কারণ এজিদ সোহাদা হুজুরদের শহীদ করেছিলেন। এজিদের ব্যাপারে বড় বড় ইমামরা তারা কটু মন্তব্য করেছেন, কেউ ফাসিক বলেছেন, কেউ কাফের বলেছেন। ইমামরা বলেছেন, তার মানে বুঝে নিতে হবে এজিদ সত্যি খারাপ ছিল। আর ইমাম হুসাইন হুজুরের যুদ্ধ এজিদের বিরুদ্ধে হয়েছিল, তার মানে এজিদ খারাপ ছিল, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু আমিরে মাবিয়া হুজুরকে আপনি দোষারোপ করতে পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামী রাজত্বকে সামনে রেখে, ইসলামী বায়ামার সাম্রাজ্যকে সামনে রেখে বারবার ঘাত প্রতিঘাত চলে এসেছিল বাবা। নবীর নাতিরা আগামী দিন তারা ইসলামের দায়িত্ব লাভ করবেন, এই জন্য নবীর নাতিদের উপর বারবার আঘাত প্রাপ্ত হতে হয়েছিল। আল্লাহর নবীর নাতিদের উপর বারবার আঘাত এসেছিল বাবা। রাসূলের কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিষ পান করানোর চেষ্টা হয়েছিল, অনেকবার তাকে বিষ পান করানোর চেষ্টা হয়েছিল। যতবারই তিনি বিষ পান করেছিলেন, ততবার বিষ পান করার পরে আস্তে আস্তে রাসূলের রওজা মোবারকের সামনে এসেছিলেন। আল্লাহর নবীর রওজা মোবারকের সামনে এসে দয়ার নবীকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবীর খাতিরে, আল্লাহর নবীর রওজা মোবারকে এসে দোয়া চাওয়ার খাতিরে রাসূলের কলিজার টুকরা নাতির দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, বিস্তার পানি হয়েছে। বারবার বিষ পান করানো হয়েছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনারা জানেন বারবার বিষ পান করানো হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে আমার বন্ধুরা, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বিষ পান করার কারণে তার শরীরটা কমজোর হয়ে গিয়েছিল, বিষ পানি হয়ে গিয়েছিল বটে, কিন্তু বিষ তার শরীরে যাওয়ার কারণে শরীরটা কমজোর হয়ে গিয়েছিল। রৌদ্রে তিনি বেরোতে পারতেন না, শরীর তার বইত না, শরীর তার কমজোর হয়ে গিয়েছিল বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে ভাই আমার বিভিন্ন কারণে তাকে বারবার অ্যাটাক করার চেষ্টা হয়েছিল। এরই জন্য মুহাব্বতের ভাই আমার হুজুরকে সামনে ঘিরে রেখে সাহাবায়ে কেরামেরা বসে থাকতেন, ফলোয়ার্সরা বসে থাকতেন, ইমাম হাসান হুজুরের ভালোবাসার মানুষেরা, মুরিদিন মুহিব্বিনেরা বসে থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমিয়ে থাকতেন, তখনও চারপাশে তার ফলোয়ার্স ভক্তরা তারা বসে থাকে, গার্ড দিতেন, না জানি আবার কেউ যদি বিষ পান করিয়ে দেয়, তাই পানি সব সময় তারা পাহারা দিতেন, তার ফলোয়ার্সরা পাহারা দিতেন। কলিজার টুকরা ইমাম হাসান হুজুরকে যেন কোনো অসুবিধা না হয়, তাই ভক্তরা, ভালোবাসার মানুষেরা সর্বদা ঘিরে রাখতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় রাতের বেলা ভাই আমার ফলোয়ার্সরা, ভালোবাসার মানুষেরা ইমাম হাসান হুজুরকে ভালো করে ঘিরে রেখেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি নামাজে রাসূল একটুখানি বিশ্রাম নিচ্ছেন, চোখটা লেগে গেছে, একটু আর হয়েছেন, চোখটা লেগে গেছে বাবা। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে বললেন বাবারা বাবা,
বাবারা, এখনই আমি আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নানাজানকে স্বপ্নে দেখলাম। নানাজানকে আমি স্বপ্নে দেখলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের কথা বলতে শুরু করলেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার মহাব্বতের ভালোবাসার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এখনই আমার নানাজানকে স্বপ্নে দেখলাম। নানাজান আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? আর দুনিয়ার জমিনে থাকতে হবে না, এসো এসো এসো, নানা নাতি একসঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করি। একটা কুরসিতে নানাজান বসে আছেন, একটা কুরসিতে আম্মাজান খাতুনে জান্নাত বসে আছেন, আর একটা কুরসিতে শেরে খোদা আলী মুর্তজা বসে আছেন, আর একটা কুরসিতে দেখতে পাচ্ছি এইভাবে ভাই আমার বুজুর্গরা বসে আছেন। এ তরুণ যুবকেরা, নানাজান ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, তবে শুনে রেখো, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত আসবে। তবে মনে রেখো, তুমি নাসাবারি করো না, ধৈর্যহারা হয়ে যেও না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। উঠে বললেন, বাবারা, বড় পিপাসা লেগেছে, কে আছো, একটু পানি পান করা। মহাব্বতের মুরিদানেরা যাতে পানিতে বিষ না কেউ মাখিয়ে দিতে পারে, বিষ না কেউ মিশিয়ে দিতে পারে, তাই ওই যে কুঁজো বলে তখনকার যুগে, কুঁজো বা আমার পাত্র, কলসি, ওই কলসি সিল করে রাখতো, সিল করে প্যাকিং করে রাখা হতো, যাকে যখনই পানি পান করতে চাইবেন সিল কেটে দেওয়া হবে, যাতে করে কেউ না বিষ মেশাতে পারে। মহাব্বতের মুরিদানদের একজন ছুটে গিয়ে, আহারে আমার রাসূলের কলিজার টুকরা নাতি পানি পান করবেন, তাই উঠে গিয়ে ভাই আমার কুঁজোর সিলটা কেটে পানিটা দিলেন। যখনই পানি এক টানে পানিটা খেয়েছেন, কলিজায় গিয়ে বিষটা লাগলো। আহারে বাবারা, কি পানি আমাকে পান করালে বাবা, এ তো একেবারে শক্ত বিষ পান করিয়ে দিলে, কঠিন বিষ পান করিয়ে দিলে বাবা। প্রত্যেকবারে বিষ পান করার পরে আমার নানাজানের রওজা মোবারক পর্যন্ত আমি যেতে পেরেছি, এবারে যা ভয়ঙ্কর বিষ পান করে ফেললাম বাবা, মনে হয় আর নানাজানের রওজাতে যাওয়া হবে না। হে তরুণ যুবকেরা, এমন সময় শরীরটা তরপাতে শুরু করলো। মাছকে যেমন ডাঙায় নিয়ে এসে তুললে মাছ যেমন তরপায়, সারা শরীরটা তরপাতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নাসাবারি করলেন না, ধৈর্যহারা হয়ে গেলেন না। সেই সময় কারো জন্য বদদুয়া তিনি চাইলেন না, সঙ্গে সঙ্গে বললেন, বাবারা, কলিজাখানা ফেটে যাচ্ছে, সারা শরীরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর বেশি সময় হয়তো আমার হাতে নাই, যাও যাও যাও, আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনকে গিয়ে আমার খবরটা জানিয়ে দাও। হে তরুণ যুবকেরা, মহাব্বতের সাহাবীরা কাঁদতে শুরু করলেন, মহাব্বতের মুরিদানেরা তরপাতে শুরু করলেন। হাই কি সর্বনাশ করে ফেললাম আমরা কি সর্বনাশ করে ফেললাম। আরে রাসূলের উজ্জ্বল নক্ষত্র, রাসূলের উজ্জ্বল চিরাগ, আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে আমরা বিষ পান করিয়ে ফেললাম। কোন জালেম বিষ কখন মিস করে দিয়ে চলে গেল, নাকি কুজোটা বদলে দিল, পাত্রটা বদলে দিল, আমরা বুঝতে পারলাম না। আহারে কত বড় সর্বনাশ আমরা করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 হিজরি 45 বছর বয়স, জীবনের শেষ দিন বাবা তরপাতে শুরু করলেন। এমন সময় ছুটে 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 হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, বড় ভাইজান, বড় ভাইজান, বড় ভাইজান, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। ভাই হাসান, বড় ভাইজান, আপনাকে কে বিষ পান করিয়েছে একবার বলুন। আহারে আপনার জীবনে কত কষ্ট, কত অত্যাচার আপনাকে সহ্য করতে হলো, কোন জালেম
জালেম আপনাকে বিস্মান করিয়েছে একবার বলুন, যদি বুঝতে পারেন একবার বলুন, আমি তার বদলা নেব, তাকে আমি ধ্বংস করে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের এই স্বপ্নের কথা বললেন। বাবা ও ভাই, ছোট ভাই ইমাম হোসেন নাসাবারি করবে না, ধৈর্য হারা হবে না। যদি আমি সুস্থ হয়ে যাই আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি আমি সুস্থ না হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শুনে রাখো আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার নানা জান আমাকে বলেছেন নাসাবারি করবে না, ধৈর্য হারা হবে না, বা কোন রকম নাসাবারি করবে না, কারণ তোমাদের দেখে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হুসাইন তাড়াতাড়ি যাও, আমার নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো হায়াতে আছেন, যাও তার কাছে গিয়ে আমার সালামটুকু জানিয়ে দেবে, বিদায়কালীন সালাম জানিয়ে আমার অবস্থার কথা বলবে। আমার নানি জান যদি অনুমতি দেন তাহলে আমার রওজাটা আল্লাহর নবীর রওজার পাশে করবেন, আর যদি আমার অনুমতি না হয় তাহলে আমার রওজাটা জান্নাতুল বাকি আমার আম্মা জানের পাশে করে দেবে। অনেক বড় ঘটনা তো, সোহাদা হুজুরদের ঘটনা আলোচনা করলে ঈমান তাজা হয়ে যাবে। সোহাদা হুজুরদের আলোচনা করলে আপনার আমার শুনতেই মন চাইবে, যারা নবীর আশিক আমরা। কিন্তু অনেক লম্বা ঘটনা, অনেক বড় আলোচনা। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আমি বলেছি কারা কারা চান না? চান না? চান না? চান সত্যি? মাশাআল্লাহ। বেশি লম্বা চওড়া নয়, একটু বাদবুদ দিয়ে ছোট করে বলি। ভাইরা আমার, ইমাম হাসান হুজুর যদি দোয়া চাইতেন দোয়া কবুল হতো না? হতো না? জোরে বলেন। মনে রাখবেন, যত বড়ই ওলি আল্লাহ হোক না কেন, সাহাবাদের দরজা কোনোদিন ওলি আল্লাহরা পাবে না। পাবে? পাবে? একজন সাহাবী, মনে করুন একজন সাহাবী, তিনি এসে এই মাত্র রাসূলের কাছে এসে ঈমান কবুল করেছে। এই মাত্র রাসূলে পাকের কাছে এসে ঈমান কবুল করেছে একজন ব্যক্তি। যিনি ঈমান কবুল রাসূলে পাকের কাছে করলেন তিনি হলেন সাহাবী। আর তিনি ঈমান কবুল করার পরে জোহরের নামাজও তার পড়ার সময় হলো না, আসরের নামাজও তার পড়ার সময় হলো না, জোহরের নামাজও পড়ার তার সময় হলো না, আসরের নামাজও তার পড়ার সময় হলো না, একদিন রোজা রাখারও তার সময় হলো না, তিনি ইন্তেকাল করলেন। ভালো করে বুঝবেন। আবার বলছি, এই মাত্র ঈমান কবুল করেছেন, জোহরের নামাজও পড়ার সময় হলো না, আসরের নামাজও পড়ার সময় হলো না, একদিন রোজা রাখারও সময় হলো না। এই সাহাবীটার সম্মান বেশি না বড় পীর সাহেব, খাজা গরিব নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, দাদা হুজুর কেবলার সম্মান বেশি? কার? জোরে বলেন কার? আপনাদের নলেজে বুদ্ধিতে কি আসছে বলেন? বড় পীর সাহেবের সম্মান বেশি না এই সাহাবীটার সম্মান বেশি? এই সাহাবীটা শুধু ঈমান কবুল করেছে, একটা দিন নামাজও পড়া হয়নি, একটা দিন রোজা রাখাও হয়নি। সম্মান কার বেশি জানেন? বলেন তো দেখি কার? ওই সাহাবীটারই সম্মান বেশি, কারণ সে রাসূলে পাককে দেখতে পেয়েছে। চামড়ার চোখে একবার ঈমানদার হালতে রাসূলে পাককে দেখলে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ও ভাই হুসাইন, আহারে তোমার ভাই আমারই ভাই, আবার তোমার ভাইকে বিস্মান করালো জালেমেরা। আহারে শোনো শোনো শোনো, কি কথা বলবো, আহা আমার কলিজাটা ফেটে যাচ্ছে তোমার ভাই আমার কলিজার টুকরা নাতির জন্য। তবে শোনো শোনো শোনো, তোমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা শোনো। তোমার নানা জান আখিরি জামানার পয়গম্বর আমাকে জানিয়েছেন তার পাশে একটা রওজা হবে, একটা রওজা হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের, আর একটা রওজা হয়েছে হযরতে ইমাম হুসাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের। আর একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা হলো আখিরি জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। হযরতে ঈসা ইবনে মারিয়াম তিনি আসবেন, দুনিয়ার জমিনে এসে রাজত্ব কায়েম করবেন, খেলাফতি চালাবেন, দুনিয়ার জমিনে শাসন করবেন। দুনিয়াদারি করার পরে তিনি যখন ইন্তেকাল করবেন, তার রওজাটা আমি রাসূলে পাক আখিরি জামানার পয়গম্বরের রওজার পাশে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, আল্লাহর নবীর রওজা, তার পাশে হযরতে আবু বকর হুজুরের রওজা, তার পাশে হযরতে ওমর ফারুক হুজুরের রওজা। তাহলে আল্লাহর নবীর রওজা এক ধারে না মাঝখানে? বলেন কোনটা? কোনটা বলেন? এক ধারে না মাঝখানে? যারা হজে গেছেন তারা দেখেছেন ছিদ্র করা আছে, রাসূলের রওজা মোবারকের সামনে ছিদ্র করা আছে। এখানে হাজী সাহেব কেউ আছে? হাত তোলেন তো। কেউ হাজী সাহেব আছেন? হজ করেছেন, উমরা হজ বা এমনি ফরজ হজ যেই করেন না কেন, আছেন তো? আপনি দেখেছেন রাসূলের রওজায় যখন গেছেন প্রথমে যে বড় চিত্রটা, ওটা হলো আল্লাহর নবীর রওজার সোজাসুজি। কথা ঠিক না ভুল? তার পাশেরটা হযরত আবু বকর হুজুর, তার পাশেরটা ওমর হুজুর, তাই তো? আর একটা রওজা ফাঁকা আছে, একটা রওজার জায়গা ফাঁকা আছে। তাহলে আল্লাহর নবী মাঝখানে নাই, এক ধারেতে আল্লাহর নবীর রওজা। এখন একটা গজল বেরিয়েছে না, দুই দিকে দুই সাহাবী, বিচখানে আমার নবী, আছে না, বেরিয়েছে না? হ্যাঁ, একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বলে না? বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বলছে না? বলছে না? বিচখানে নাই, মাঝখানে নাই। যিনি লিখেছেন গজলটা ভুল লিখেছেন, এই নাচটা ভুল লিখেছেন এখানে। বুঝতে পারছেন? আল্লাহর নবী এক ধারে আছেন, তার পাশের রওজাটা হলো হযরতে আবু বকর হুজুরের, তার পাশে ওমর হুজুরের। যারা হজে গেছেন তারা জানেন এই ছিদ্রগুলো করা আছে পরিষ্কার। একটা জায়গা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটা রাখা আছে হযরতে আখিরি জামানায় আসবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী আসবেন, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কি মর্যাদা, যাকে আল্লাহর আসমানে তুলে নিয়েছেন, চৌথা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই নবী বলেছিলেন, আমার নবীর মর্যাদা ইজ্জত সম্মান জানার পরে বলেছিলেন, হায় হায় হায়, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। ঈসা নবী আসবেন আমার নবীর উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। নানি জানের কথা অনুযায়ী জান্নাতুল বাকি, মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকি, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মোবারকটা হলো। ভাই আমার 45 বছর বয়সে 49 হিজরিতে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ভাই আমার একাকী হয়ে যান। আহলে বায়াতের 5 জন। আহলে বায়াত কয়জন? জোরে বলেন 5 জন, যাকে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাক পাঞ্জাতন হলেন কয়জন? পাঞ্জা মানে 5। আহলে বায়াত হলেন 5 জন। কে কে? আল্লাহর নবী, আল্লাহর রাসূল। 2 নাম্বার হলেন হযরতে শেরে খোদা আলী, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। 3 নাম্বার হলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 5 নাম্বার হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। পাক পাঞ্জাতন আহলে বায়াতের ভিতরে একমাত্র হায়াতে আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को ज़हर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने गैर दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैर दर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से झल्ले कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने गैर दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैर दर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को ज़हर पिलाया
गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। जोरे हबे ना, जोरे हबे ना, अरे एकटू जोरे हबे ना। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम, और फिदा हो गए शाह आली मकाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला। এই মুহররম মাস, এই মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। যদিও ফরজ নয়, নফল রোজা, তবে এই নফল রোজা হলেও এই নফল রোজাটার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল রোজা রাখতে গেলে সাহেরি আপনাকে খেতেই হবে, সাহেরি খেতে হবে। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই 10 তারিখের রোজাটা একেবারে সেই ইহুদি নাসারা থেকে শুরু করে সবাই রাখত, সবাই রাখে। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে দেখেন ইহুদিরাও এই 10 তারিখের রোজা রাখছে। 10 তারিখের রোজা ইহুদিরাও রাখছে। আল্লাহর নবী বললেন, তোমরা কেন রোজা রাখো 10 তারিখে? এই আশুরার দিনে কেন রোজা রাখো? তারা বলল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিল, তাই শুকরিয়া আদা করে আমরা 10 তারিখে রোজাটা রাখি। আল্লাহর নবী বললেন, মুসা নবী, তিনি আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, তাই ওই দিনে 10 তারিখে রোজা রাখার হক আমাদের বেশি। 10 তারিখে রোজা রাখার হক আমাদের বেশি, তাই আমরা 10 তারিখে রাখবো। সাহাবায়ে কেরামরা বললে, হুজুর ইহুদিরাও তো 10 তারিখে রাখে। আল্লাহর নবী বলে, আমরা শুধু 10 তারিখে রাখবো না, আগামী বছর থেকে 9 তারিখেও রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 2 দিন রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাস আমাদের উপর দিয়ে যাচ্ছে, কত পবিত্র মাস। হারাম মাসগুলোর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। হারাম মাস মানে হলো পবিত্র মাস।
আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাস আল্লাহর দরবারে পবিত্র মাস। এই মুহররম মাস অনেক বরকতময় পুণ্যময় মাস। এই মুহররম মাসই উম্মতে মুহাম্মাদীর জন্য শোকের মাস, দুঃখের মাস। কারণ এই মাসেতে রাসূলের কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলরা, হুজুরের কলিজার টুকরা আহলে বায়াতের খানদানেরা এই মুহররম মাসের 10 তারিখ তারা শুহাদায়ে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম বেশি আমরা সকলেই জানি, বুঝতে পারছেন। অথচ এই মুহররম মাসে শুহাদা হুজুরদের স্মরণে কিছু মানুষ কি করছে, যেই মুহররম মাসের চাঁদ উঠে গেল অমনি দেখবেন রাস্তায় দৌড়দৌড়ি করছে, রাস্তায় দৌড়দৌড়ি করছে, হাতে লাঠি নিয়ে তলোয়ার নিয়ে, যেন কারবালা মাঠ এখানেই শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন, কারবালা মাঠ এখানেই শুরু করে দিয়েছে। ভাইরা আমার, এই তলোয়ার নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে এই প্রদর্শন করে শরীর থেকে রক্ত ঝরিয়ে একে অপরের সঙ্গে লাঠি খেলে রাস্তা দিয়ে ডিজে বের করে এইভাবে ইসলামে মুহররমের পালনের কথা কোথাও বলা নাই। মুখে চাবড়ানো, বুকে চাবড়ানো, জাহেলিয়াতের মতো হাই হুতাশ করে আওয়াজ করা একেবারে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে। শুহাদা হুজুরদের আপনি ভালোবাসেন, আমরা ভালোবাসি। শুহাদা হুজুরদের স্মরণে আমরা বেশি বেশি দান করব, সাদাকা করব, নামাজ পড়ব, রোজা রাখব। আমরা শুহাদা হুজুরদের আলোচনা করব, শুহাদা হুজুরদের সওয়াবরেসানি করব, শুহাদা হুজুরদের জীবন জিন্দেগির কথা আলোচনা করে তাদের সেই বেদনার কথা, দুঃখের কথা বর্ণনা করে আমরা নিজেদের জীবনকে আত্মশুদ্ধি করব, আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করব। আমরা শুহাদা হুজুরদের জন্য চোখের পানি ফেলবো, তেলাওয়াত করব। এটাই প্রকৃত শোক পালন। ওইভাবে তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, ডিজে বাজিয়ে, রাস্তায় দৌড়াদৌড়ি করে, শরীর থেকে রক্ত ঝরিয়ে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। এক শ্রেণীর মানুষ তারা এগুলো করছে, মনে মনে করছে তারাই নাকি সবচেয়ে ভালো, তারাই নাকি সবচেয়ে ভালো। আপনার শুহাদা হুজুরদের নাকি তারা বেশি ভালোবাসে। আর যারা ওই ঢাল তলোয়ার নিয়ে আর আপনার কি বলে শরীর থেকে রক্ত ঝরিয়ে, গা থেকে রক্ত ঝরিয়ে যারা শরীরকে আহত করছে না, তারা নাকি ভালোবাসে না। যারা রক্ত ঝরাচ্ছে শরীর থেকে, তারা নাকি হুজুরদের বেশি ভালোবাসে। কিছু মানুষের এরকম ধারণা আছে না নাই? এটা প্রকৃত ইসলাম নয়। আপনি যা খুশি নিজের মন করা তৈরি করতে পারেন না ইসলামে। ইসলামের নির্দেশ আপনাকে মানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন মাজিদ এবং হাদিস পাকে ডাইরেক্ট যা বলা হয়েছে এর বাইরে আপনি যেতে পারেন না। এটা হলো গণ্ডি, এটা হলো সূত্র, এটা হলো সার্কেল, এটা হলো নির্দেশনা, এটা হলো রুলস, এটা হলো আপনার জন্য ভাই আমার কি বলবো পথ। এই পথের বাইরে আপনি যেতে পারেন না। জি না ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার থেকে শুহাদা হুজুরদের বেশি ভালোবাসতেন না কম? জোরে বলেন। আমি আপনি দাদা হুজুর, আমি আপনি শুহাদা হুজুরদের ভালোবেসে বলছি শরীর থেকে রক্ত একটু না বের করলে ভালোবাসা হয় না?
একটু ঢাল তলোয়ার নিয়ে লাপালাপি দৌড়দৌড়ি না করলে কি বেশি ভালোবাসা হলো? ওই দিন একটু ডিজে বের করে একটু রাস্তায় বেরিয়ে একটু হই হই করে তবে তো ভালোবাসা হলো। দাদা হুজুর কেবলা কি আমার আপনার থেকে বেশি ভালোবাসতেন সোয়াদা হুজুরকে, না কম ভালোবাসতেন? দাদা হুজুর কেবলা জীবনী পড়ে দেখুন তো এরকম কোন ঘটনা আছে দাদা হুজুর কেবলা লাঠি ফাটি খেলেছিলেন না তলোয়ার নিয়ে ওই দিন একটু প্রদর্শন করেছিলেন যে আমি সোহাদা হুজুরদের ভালোবাসি, দেখো একটু তলোয়ার নিয়ে লাফালাফি করছি? হয়েছে নাকি এরকম কোনদিন? আমরা দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, তিনি আমাদেরকে ইসলাম বুঝিয়েছেন। আমাদেরকে ইসলামটা বাংলায় কে বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন। তিনি বেশি বুঝেন না আমি বেশি বুঝি? আমি কি নতুন ইসলাম তৈরি করব নাকি? ঠিক না ভুল? আমি নতুন ইসলাম তৈরি করব? এক শ্রেণীর মানুষ এই 10ই মুহররম দেখবেন তারা সব ডিজে বের করবে, ডিজে। তাদের দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এমন লাপালাপি করছে যেন মনে হচ্ছে তারা বিরাট ভালোবাসে, আর আমি আপনি নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে আমরা লাপালাপি করছি না, আমরা ভালোবাসি না। আর তাদের দাড়ি নাই, বেশিরভাগই দাড়ি নাই, নামাজ পড়ে না, দেখলেই বোঝা যায়। হাই রে হাই, আখিরি জামানা। সঠিক ইসলামটা আপনি বুঝবেন কি করে? কোনটা সঠিক ইসলাম মানছেন? কোরআনের বাইরে চলে গেলে সঠিক ইসলাম নয়, হাদিসের বাইরে চলে গেলে সঠিক ইসলাম নয়। আমার দাদা হুজুর আমার আপনার থেকে অনেক বেশি সঠিক ইসলামটা বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর আমার আপনার থেকে সঠিক ইসলামটা বেশি বুঝতেন। আমার পীরনগরী হুজুর আমার আপনার থেকে ইসলামটা সঠিক বুঝতেন। তারা কোনদিন ওই ঢাল তলোয়ার লাঠি নিয়ে দৌড়দৌড়ি করেননি এই মুহররম মাসে। তারা কি করেছেন? হুজুরদের শানে সাদাকা করেছেন, দান করেছেন, নামাজ বেশি বেশি পড়েছেন, তাদের জন্য ইস্তেগফার করেছেন, তাদের জন্য চোখের পানি ফেলেছেন, তাদের জন্য মোনাজাত করেছেন, তাদের আলোচনা তাদের আদর্শ মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে কি করবেন? এতক্ষণ যে আলোচনা শুনলেন কি বুঝলেন? ঈমানকে শক্তিশালী করতে হবে, কোন প্রলোভনে ঈমান যেন আমরা ধ্বংস না করি, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই হুজুরদের আদর্শকে আমরা লালিত পালিত করব। তারা নামাজ যাতে নষ্ট না হয়ে যায়, রোজা যাতে নষ্ট না হয়ে যায়, নবীর সুন্নত যাতে ধ্বংস না হয়ে যায়, এই জন্য তারা শহীদ হয়েছিলেন। এজিদকে মেনে নিলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু আমরা সেই নামাজ, সেই সুন্নত, সেই নবীর তরিকা হারিয়ে না ফেলি। আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হব, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা সুন্নতওয়ালা হব, আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর আদর্শ আমাদের মধ্যে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর নবীর আশিক হব, আহলে বায়াতের আশিক হব। আল্লাহর নবী বলেছিলেন তারাকতু ফিকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আজ থেকে আমরা দুটো জিনিস নিয়ে যাই, একটা হলো নামাজ আর একটা হলো রাসূলের সুন্নাত, আর আমরা ঈমানকে মজবুত করব, আহলে বায়াতের আশিক হব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অল্প সময়ে কিছু আলোচনা করলাম এই কারবালা সম্পর্কে। মুহররমের গুরুত্ব অনেক আছে, আরো অনেক গুরুত্ব আছে, ওই দিনে অনেক ঘটনা ঘটেছে। তবে উম্মতে মুহাম্মাদির কাছে এই মুহররম মাস শোকের মাস। তবে শোক করতে গিয়ে যেন অতিরঞ্জিত আমরা না করি, শোক থাকবে, তাদের আখলাক চরিত্রকে আমরা পালন করব, তাদের জন্য চোখের পানি ফেলবো। নবী খানদানের জন্য যদি চোখের পানি একটু পড়ে, তাহলে কাল কিয়ামতের দিনে চোখের পানিটা নাজাতের জারিয়া হবে না? হবে না? আমার নবী বলবে না যে আমার কলিজার টুকরা ইমাম হোসাইনের জন্য কেঁদেছিল? কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই নবী খানদানের জন্য চোখের পানি ফেলুন, মনকে নরম করুন, মনকে নরম করুন। আমরা গুনাহ করতে করতে মন শক্ত হয়ে যায়। আমাদের যত নবীর কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বলি, চোখ দিয়ে পানি বের হয় না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন নেকি করতে থাকবেন, মনটা নরম থাকবে, শরীরের ভিতরটা আপনার কালবটা নূর হয়ে যাবে, নূর।
নূর হয়ে যাবে। তখন নবীর কথা, রাসূলের কথা, আহলে বায়াতের কথা, নবীর ইশকের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। মনে বুঝতে পারছেন? মানুষ যখন গুনাহ করে, হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন পাপ করে, গুনাহ করে, তার কলবে একটা কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে কলবটা পুরো কালো হয়ে যায়। আর মানুষ যখন নেকি করে, ভালো কাজ করে, তখন তার কলবে একটা নূর একটা তৈরি হয়, একটা আলো তৈরি হয়। এই আলো তৈরি হতে হতে কলবটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়। এই আলোকিত কলব হয়ে গেলে আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার, শক্তি, ক্ষমতা দান করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গোনা থেকে বাঁচুন, পাপ থেকে বাঁচুন, অন্যায় কাজ করবেন না, লটারির টিকিট কাটবেন না, হারাম খাদ্য খাবেন না, মিথ্যা কথা বলবেন না, দরকার হলে ঘুরিয়ে কথা বলবেন, মিথ্যা বলবেন না, ঘুরিয়ে বলবেন। বুঝতে পারছেন? কিন্তু অনেক সময় বলতে হয় ঘুরিয়ে কথা, না বললে ঝগড়া অশান্তি হতে পারে। ঘুরিয়ে বলবেন, এমন বলবেন সাপও মরবে লাঠিও ভাঙবে না, কিন্তু মিথ্যা বলা চলবে না, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা বলবেন না, নামাজটা ছাড়বেন না, আর রোজাটা ছাড়বেন না বছরে 1 মাস, আর নবী খানদানকে ভালোবাসবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, আর বড় দাড়ি যদি বড় রাখতে না পারেন, ছোট হলেও রাখবেন। এখন দাড়ি লোকে ফ্যাশন মনে করে রাখে। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রীরা দাড়ি রেখেছে। তো দাড়ি রাখতে আপনার লজ্জা কিসের? আরে কেউ যদি চাচা বলে আপনি ভাইপো বলবেন, অসুবিধা কি আছে? আমাকে তো আমার থেকে বুড়ো লোকেরা চাচা বলে, আমি তাদেরকে মাঝে মাঝে ঝোঁকে একটু মজা করার জন্য ভাইপো বলি। বুড়ো লোককে ভাইপো বলি, অসুবিধা কি আছে? আমারও তো ভালো লাগে, ভাইপো এরকম বুড়ো ভাইপো পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক না ভুল? তো যাই হোক, বলবেন। তা আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখতে, ছোটই রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নত মনে করে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কবরে দেওয়ার কাল নাকি যখন বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নতটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বুঝতে পারছেন? নবীর সুন্নতটা মেনে চলুন বাপ, সিরাতুল মুস্তাকিম পথের পথিক হয়ে যান। যাই হোক, দোয়া রাখবেন প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ পাক তেলাওয়াত করেন, আখিরি মুনাজাত করা হবে।